আমি আজকে কিছু মিষ্টি মুখী দিয়ে ঈদের মাঠে চলে যাই। উম্মতের পাগল করা নবী আমার এই কথা যখন বলতেছে, আয়েশা সিদ্দিকা কোনো কথা বলতে পারে না, দুই চোখ বেয়ে বেয়ে যখন পানি আসতেছে, নবী আমার ডেকে ডেকে বলতেছে, ও আমার হুমায়রা, আমার লাল আয়েশা রে, আমি তোমার কাছে কিছু খানা চাইছি, খানা চাইলে কি কানতে হয় রে, কানতে হয় না আমার হুমায়রা, আমার লাল আয়েশা। আয়েশা রে, ও আমার আয়েশা, কিছু খাবার দাও, খাবার দাও, খাবার চাইলে কি কানতে খায়? মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, হাবিবাল্লাহ হুজুর, আপনি জানেন না আমার ঘরে পানি ছাড়া কিছু না, আজ 3 দিন হলো পানি দিয়ে ইফতারি করছেন, পানি দিয়ে আপনি সেহরি করছেন। এই কথা যখন বলতেছে, সোনার নবী আমার বলে, ওই আমার হুমায়রা, আবু বকরের বেটি আয়েশা রে, আমি কেন চাইলাম তোমার চোখে পানি দেখি। এই কথা যখন বলতেছে আয়েশা সিদ্দিকা রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর একটু দাঁড়ান। নবীর চোখে যখন পানি দেখে আয়েশা সিদ্দিকা তার নিজে হাতে রাসূল চোখটা মুছায় দেয়, দাড়িটা সুন্দর করে আশ্রয় দিতেছে, সুন্দর করে মাথার পাগড়ি পরায় দেয়, সুন্দর করে একটু সুরমা লাগাই দিচ্ছে। যেই লাগাই দেবে নবী আমার দেখে দেখে বলতেছে, ওই আমার হুমায়রা, আমার লাল আয়েশা রে, সব তুমি একাই কামাই করবে কিনা? আমার বিশেষ মদিরে তুমি সুসংবাদ দিয়া দেবে আমার প্রিয় আয়েশা, আমার হুমায়রা। তার স্বামী যখন ঈদের মাঠে চলে যাবে, বিবি যখন স্বামীর মাথায় একটু তেল লাগাই দিবে, একটু সুরমা লাগাই দিবে, দাড়ি গুলো আশ্রয় দিবে, নিজ হাতে জামাটা গায়ে ধরাই দিবে। ও আয়েশা, শোনো শোনো শোনো, আমি নবী পাক জীবনে বলে গেলাম, ওই আমার উম্মত ঈদের পর ঈদের মাঠে নামাজ পড়ে যে সব কামাই করলো রে, ওই বিবি স্বামীকে সাজাইতে ঘরে বসে ওই সব কামাই করলো, বলুন মারহাবা। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হামিদ সভাপতির ছেলে আব্দুল হামিদ, বিশেষ রাউতারা ভিটেপাড়া 1000 টাকা। এটা আমাদের বিশেষ অতিথির মধ্যে আছে। বিশেষ অতিথি আব্দুল হামিদ আছেন নাকি এখানে? না, উনি চলে গেছে। নারায়ে তাকবীর। বিশেষ অতিথি জনাব আব্দুল হামিদ ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ সাহেব, বলুন জিন্দাবাদ। 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ আমার ভাই ইঞ্জিনিয়ার মানুষ, আমি আপনার এখানে থাকলে আমি হয়তো আবদার করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পাকে মুহাম্মদ সাইলা ফালাতানহা, আমার বান্দা যদি সওয়াল করে আর এক বান্দা যদি পুরা করে, তার সব আমার বাপ আমি পুরা করে দেই, মারহাবা করো। তা আমার ভাই ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, আল্লাহ আজকে বিশেষ অতিথি, নারায়ে তাকবীর। আমার ভাই আব্দুল হামিদ সাহেব, বলুন জিন্দাবাদ। 1000 টাকা, বলুন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ নামটা কত সুন্দর, নামটা বড় ভালো, গুনার কথা হলো, রহমতের করে হলো। আল্লাহ তাআলা পিতা মাতার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, দাদা দাদির জন্য জান্নাতের দুয়ার খোলো। রব্বুল আলামিন, আল্লাহ দান করে টাকা 1000, আল্লাহ এগুলো তার উপর হয় না বেয়াদার দান রোজমানের সঙ্গে যেন জান্নাতে করে কারবার। ঈদ উপকারের জন্য ভাইবার আজকে করে গেল দায়াম, বেহেদ মিলাবে আল্লাহ সোনার দালান। ইশারত ফকির নগরবায়রা, ইশারত ফকিরের বউ ওনার স্ত্রী দিছে নগরবায়রা থেকে। ইশারত ফকিরের স্ত্রী বিবি আমার বোন নগরবায়রা বাড়ি। আমার বুবুর জন্য কিভাবে দোয়া করি, আমার বুবু জান আল্লাহ এবারে 100 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ 100 টাকার নোট তার আব্বা মার গায়ে দিও জান্নাতের রেকর্ড। রব্বুল আলামিন 100 টাকা করে গেল জমা, বুবু জানের জীবনে গুনাহ করে দাও ক্ষমা। লাভা ফকির রাও তারা, লাভা ফকির রাও, নারায়ে তাকবীর। লাভা ফকির 100 টাকা, বলুন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ লাভা ফকিরের 100 টাকা করে গেল দান, আল্লাহ দানকে তুমি কবুল করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। গাজীউর রহমান নগরবায়রা 500 টাকা। গাজীউর রহমান, নারায়ে তাকবীর। গাজীউর রহমান, বলুন জিন্দাবাদ। নগরবায়রা, বলুন 500 টাকা, বলুন মারহাবা।
বাড়ি হলো নগর পায়রা। আল্লাহ ভাইয়ের জন্য কি দোয়া করবো? আল্লাহ দান করো ওসমানের সঙ্গে তিনি করো খারাপ। আল্লাহ দান করো 500 টাকার নোট, তারা আপনার গায়ে দো, দাদা দাদের গায়ে দো, জান্নাতের নিকট গাজীর রহমান আল্লাহ তার উপর হো মেহেরবান, তোদের আগুন করো হারাম, মিলাও জান্নাতের আরাম। আল্লাহ দান করো 500 টাকা জমা, আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে দাও জমা। দান খয়রাতের বায়া দৌলাতে আমার আল্লাহ কাদের গয়নি, দয়ার নবী পার করাবেন কাউসারের পানি, বেহেশত করিবেন দান সূরা তাওবার মধ্যে শুনি লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মালিকের আমার উম্মতের পাগল পারা নবী আমার যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় জানায়, একটা বলেন কি ঈদের মাঠে তখন চলে যাচ্ছে, আহারে উম্মতের পাগল পারা নবী আমার 5 দিন না খায় পানি মুখে দিয়ে পানি পান করে ঈদের মাঠে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। উম্মতের পাগল পারা নবী আমার যখন ঈদের মাঠে চলে যায়, যাবা যখন যাবে এক ব্যক্তি আল্লাহর বান্দা নবীর সাহাবী দেখে দেখে বলতে রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমি সবে মাত্র নতুন বাগান করেছি, আজকে দোয়া কবুলের দিন, আজকে ঈদের দিন, আপনি একটা খেজুর খান, আজকে মুখে দেন। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল পারা নবী আমার ডাক দেয়া বলতেছে, ওই আমার সাহাবী, আমি খেজুর দেখতেছি, কাঁচা দেখছি, পাকা দেখছি, আধা পাকা দেখি, আপনি কোনটা খাবো? এই কথা বলার পরে সাহাবী ডাক দেয়া বলে, হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁচাটাও খাবেন, আধা পাকাটাও খাবেন, কাঁচাটাও খাবেন, এই জন্যই আপনি খাবেন। আপনার রহমতের হাত, পবিত্র হাত আমার যে খেজুর গায়ে লাগবে, সেই গাছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত ভরপুর করে দেব। বলুন মারহাবা। তার আপনি শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রহমতের নবী, বরকতের নবী। মারহাবা কর। তাই করে বলেন, ত্রিভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আদম হতে ঈসা নবী, নাতি নাতি করবেন সবই, উম্মতি উম্মতি বলবেন নবী হাসরের ময়দান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ত্রিভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মতের পাগল পারা নবী আমার। হ্যালো, এই তোর ইয়ে হয় নাই? তোর 5টা লোক কাট দিছে, আমি 5 যখন মিনিটের মধ্যে আহারে পৌঁছে চাই। হ্যাঁ, কথা বলেন। পৃথিবী থেকে একটা লোক চলে নাই, 5 বিদায় নিয়েছেন, 5টা লোক আমি চাই। ওই সময় আল্লাহর একবার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কথা বলতে না বলি একটু জিকির করে, লা ইলাহা আজর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনুস শেখ নগর বাইরা, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। ইউনূস শেখ বল জিন্দাবাদ। নগর বাইরা 500 টাকা বল মারহাবা। আল্লাহ ইউনূস আলী, আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তোমার নবীর নামের সাথে নামটা মিলানো। আল্লাহ নামটা বড় ভালো, গুনার কথা বড় রহমতের করে তোলো। তার পিতা মাতার জন্য জান্নাতের দুয়ার খোলো। রব্বুল আলামিন বাড়ি হল নগর বাইরা দান গ্রহণের সঙ্গে করো খারা। ঈদ মাদের ধন্যে দারা আজ করে গেল দায়ানো বেদ মিলায় আল্লাহ সোনায়ার দালানো দানকারী যাক নাতে যাবে হাসিতে হাসিতে বকিল কোন দজকেতে কাঁদবে অবশেষে। নবী আমার ডাক দেওয়ার সাথে হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, যারা দান করো তারা হলো আল্লাহর বন্ধু। ওই ব্যক্তি যদি শিরক গুনাহ করে দানের বদলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে ডাক দেয়, বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মুমিন বান্দা বান্দির সব কিছু ক্রয় করে নিয়েছি একমাত্র জান্নাতের বিনিময়ে, বলুন মারহাবা। উম্মতের পাগল করা নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রাসূলের সাহাবী, রাসূলের জামাতা হযরত উসমান বিন নুরাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু ঘুমের ঘরের মধ্যে শুয়ে আছেন। এখন দেখতেছে উম্মতের পাগল করা নবীকে সবাই ওই পাশে রাখি। একটা দুইটা পাঁচটা করে খেজুর, নবী আমার আল্লাহর বান্দি একটা খেজুর নিয়ে আসছে, খামচাই করে গামলায় করে খেজুর নিয়ে আসতেছেন। গাড়িতে একটু সরা। আসার পর সবার কাছে যখন দিচ্ছে, দেওয়ার পর এই জায়গায় ইনকার করো। হযরত আলীর কাছে এসে একটি খেজুর দিতেছে, বলুন সুবহানাল্লাহ। যে একটা খেজুর দেয়, স্বেচ্ছাসেবক কই বাবা? এখন ঘুমটা ভেঙে গেছে। ভাঙার পরে দেখে হযরত আলী মুখে একটা খেজুরের বিচি বিরাজ করতেছে। মারহাবা কর। যে খেজুরের বিচি বিরাজ করে হযরত আলী এখন যখন আযান শুয়ে ফেলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে আযান হয়ে গেল, আযান হওয়ার সাথে সাথে ওই সময় মসজিদে যখন চলে যায় ফজরের নামাজের ইমামতির করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে রাসূল সাহাবীদের সাথে যখন কথাবার্তা করে রে, কথাবার্তা যখন করতেছে আল্লাহর এক বান্দি এইভাবে পর্দার মধ্যে ডেকে 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 বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি নতুন বাগান করেছি, এই যে কিছু খেজুর আপনি খান, আপনি রাসূল সাহাবীদের মধ্যে বিতরণ করে দেন। এই কথা যখন বলতেছে, বলার পরে উম্মতের পাগল করা নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবার হাতে খেজুর বন্টন করতেছেন। হযরত উসমানের হাতে 10টা, আবু বকরের হাতে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল কুদ্দুস মন্ডল নগর বাইরা 2000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আব্দুল কুদ্দুস মন্ডল বলুন জিন্দাবাদ। বাড়ি নগর বাইরা 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ নামটা কত সুন্দর, আব্দুল কুদ্দুস মন্ডল। রব্বুল আলামিন আল্লাহ নামটা বড় ভালো, তার গুণের কথা ভালো, রহমতের করে তোলো। আল্লাহ দান করে 2000, আল্লাহ তার উপর হয় বেদার, তার গোপনের সঙ্গে জন্য করে কারবার। আল্লাহ তোমার ইমানের জন্য আল্লাহ আমার মিয়া ভাই 2000 টাকা করে গেল জমা। আল্লাহ জীবনে গুনাহ করে দাও, ক্ষমা নাকি গুনাহ করে দাও জমা। রব্বুল আলামিন ভাইকে হায়াতে দইবার দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। আল্লাহ ভাইকে খানায় খাবার মোজাবে না বানান পর্যন্ত ভাইয়ের মুখে মাটি দিও না। কবুল করো, কবুল করো মোদের কামনা। ভাইকে খানায় খাবার না পর্যন্ত ভাইয়ের মুখে মাটি দিও না। কবিতা ডাক দেওয়ার যদি গরিব হয় নিয়াত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি খাঁটি নিয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। কবিতা ডাক, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলা
যাবে তোরি নাও না গো ভাই সঙ্গে করে আমি কৃপা করি সঙ্গে যদি না মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার নামের দুটি বাতি দিও সে রওদায় মনে বড় আশা ছিল যাব মদিনায় নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত খাঁটি নিয়ত যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন বলুন মারহাবা রাসূল রওজায় যান নবী আমার ডাক দেয়া বলে রাসূল বলেন আমার উম্মতের পাগল পারা নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার রওজাকে দেখলো তাদের সুপারিশ করে আমি রাসূল আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল বলুন মারহাবা সোনার মানিকেরা আমার তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সবার হাতে আব্দুর রহমান ইবনে আউফের হাতে 15টা 10টা 5টা যখন সবার হাতে দেয় হযরত আলীর হাতে এসে একটা খেজুর যখন দিতেছে দেওয়ার পরে হযরত আলী ডেকে ডেকে বলতেছে ভাই ওমর রে সবার হাতে 10টা 5টা 15টা দিলে আমার কাছে তুমি একটা খেজুর কিসের জন্য দিলে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখে পানি ছেড়ে ডাক দেয়া বলতেছে ভাই আলী রে এই জন্য আমি একটা দিতেছি আমি যদি বেশি দেই বেয়াদবি হয়ে যায় আমার উম্মতের পাগল করা নবী তোমার হাতে একটা খেজুর দিয়েছে এই জন্য আমি তোমাকে একটা খেজুর দিলাম ভাই রাগ করো না আমার রাজু যদি তোমাকে 5টা খেজুর দিত তাহলে আমি তোমাকে 5টাই খেজুর দিলাম বলুন মারহাবা নিদানে আখিরাতে তলাইতে পৌঁছে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরুণী নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো গানের ধ্বনি মারহাবা আমরা এটা তুলতে পারবো না, এটা আমাদের নিজস্ব ব্যাপার। সোনার মানিকের আমার এর ভিডিও হইলো কি হইলো না ও দেখার দায়িত্ব আমাদের। তখন উম্মাতের পাগল পারা নবী আমার হ্যাঁ এখন খুশি খেজুর নিয়ে প্যান্ডেল নষ্ট করবো না। যে রাসূল একটা জিনিস করা যায় নিচে 4 দিন 5 দিন পানি ইফতার করতে পানি দিয়ে চিহারি করতেন সুবহানাল্লাহ সেই রাসূল আমার রাসূল যখন খেজুরটা পেয়েছেন বলে রাসূল সাহেব আপনি একটু মুখে দেন আজকে দোয়া করে একটু দোয়া করেন রাসূল আমার হয়ে খুশি নান্নু মিয়া রাউতরা 100 টাকা নান্নু মিয়া রাউতরা নারে তাকবীর আল্লাহ আমার ভাই নান্নু মিয়া আল্লাহ রাউতরা বাড়ি হলো রাউতরা আল্লাহ ভাই তুমি কি দোয়া করবো দানের উত্তরের সঙ্গে যেন করে খারা ওসমানকে কই রাজা সোয়া আল্লাহ মালের অধিকারী আলীকে কই রাসেল আল্লাহ অর্থের অধিকারী আলীকে কই রাসেল আল্লাহ অর্থের অধিকারী শোনার আসেন এ দাম বিফলে যাবে না। এই দেখেন কবরে আব্বা কি কাদা কাঁদতেছে মা কি কাদা কাঁদতেছে আব্বা মা ডাক দিয়ে বলে বেটা দাঁড়াও খানিকের তরে দিয়ে দাও কিছু মিসকিন আব্বা মার তরে ওই কাফন রাইয়া দখন তোমার নামাইবে গয়রে ডাকিবে সোনার দেহ ওই মাটির ভিতরে বেদনা নাই রে বালিশ নাই রে সেটা না পাবো কাম্বল আল্লাহর বন্দেগী হবে কবরের সম্বল বেটা বেটির দোয়া হবে কবরের সম্বল সোনার মানিকের আব্বা যারা পাশে কবর আব্বা গেল মা গেল দাদা না দাদি একজন কবরে গেছে বংশের কথা বলে ঠিক কিনা কবরে আলো দেওয়ার জন্য বাকি দেওয়ার জন্য একটু আসেন রাসূল আমার বলে ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু ওই আমার উম্মতেরা যখন তোমরা পৃথিবী থেকে চলে আসবে একটা নেক্সট সন্তান রেখে আসো ওই নেক্সট সন্তান যেন তোমার কবরে বসে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ সোনার মানিকের আমার তা আসেন যদিও হয় কিঞ্চিত কেউ হবে না বঞ্চিত বড় বড় একটা হাতে তো দান করবেন ইনশাল্লাহ। আমি গুনাহগার আপনাদেরই
একজন নগণ্য ভাই, যেহেতু আমার ভাই এই ঈদ মাঠের একজন খাদেম ছিলেন, হ্যাঁ তাই আমার সোনার ভাই কত বক্তব্য রাখছেন, সোনার ভাই মুখে আমি শুনেছি। এবেলা আলী কে কখন চলেছে বলে ভাই, সকলে আমার কেন দেরি, সন্ধ্যাবেলা দিতে হবে ওই ভবন নদী পারি। কে কখন চলে যাবো, এই যে আমার ভাই বসা ডাক দিতে, এ সাইফুল এক্ষুনি গেছে, তাড়াতাড়ি আয়। এই যে শোনার একটা ডাক, সে মধুমাখা ডাকার নাই। হ্যাঁ আমার বাড়িতে গেছে, ভাবিকে বলছে আমার ভাই আইছে আর তুমি ভাইকে খাইতে দাও নাই, আমি চললাম এখনই। এই যে কেটে মহাপথে ডাক দিছে, সেই সোনার ভাই আজকে নাই। ভাই মহাপথে আপনার মানুষ দিল, আমার ভাই আজকে আমাদের আলোকদের কবরস্থানে ঘুম করতেছে। সোনারা, সে আমি তারই ছোট ভাই সাইফুদ্দিন বেলালি, আপনাদের কাছে অনুরোধ করি সোনারা, আসেন, এই দান বিফলে যাবে না। ওই আব্বা গেল কবরে, মা গেল কবরে, আমার আপনারা কিন্তু যাওয়া লাগবে, কি যাওয়া লাগবে না? অবশ্যই যাওয়া লাগবে, যেখানে থাকে না কেন। ইজা যা আযালহুম লা ইয়াস্তাগফিরুন ওয়া লা ইয়াস্তাগদিমুন, যার যখন মৃত্যুর সময় এসে যাবে, এক সেকেন্ড আগেও জান বের করা হবে না, এক সেকেন্ড পরে বের করা হবে। সুবহানাল্লাহ। তাই তো বলেন, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা কর, মারহাবা। আমার সাথে একটু বলেন, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুইরা মর তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে, কোন দিন জানি আইসা পরে আজরাইলের অতিথি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা। কথা বলে ঠিক কিনা? সন্ধ্যার আগে যখন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে রোদন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সোনার মানিকের আমার, সোনার আব্বা, সোনার ভাইজানের আমার, ওই অন্ধকার কবরে আব্বা মা গেছে, আমার আপনাকে দেওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? তো সোনার মানিকের আমার এখন খেজুর নিয়ে তাই তো করে। মা আয়েশা সিদ্দিকার সামনে যখন যায়, আমার রাসূল আমার মুস্কি মুস্কি হেসে বলতেছেন, গেলে গেল ও আমার মায়েরা,
খেজুর তুমি মুখে এটা দাও। ঠাউরের গুণগান সোনার মানিকের আমার এই কথা বলার পরে মাইশা সিদ্দিকার মুখে যখন রাসূল আমার দেয়, মাইশা সিদ্দিকা একটা খেজুর নিয়ে রাসূলের মুখে যখন দিতেছে, মাইশা সিদ্দিকা বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর আজ 3-4 দিন হলো আপনি পানি দিয়ে ইফতার করছেন, পানি দিয়ে ইহরিম করছেন, এ রাসূল হাবিবাল্লাহ হুজুর আপনার এমন ভেবে পানি ছাড়া কিছু দিতে পারি না, আপনি আগে একটা খেজুর দেন, আপনি একটা খেজুর মুখে দেন, তারপর আমি মুখে দেব। উম্মতের পাগল পারা নবী আমার ডাক দেয়া বলে না না না, ওই আমার ঘুমারা তুমি আগে মুখে দাও। স্বামী যখন বিবির মুখে দেয়, বিবি যখন স্বামীর মুখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুখ দিয়ে হাসি দেয়, বল মারহাবা মারহাবা। উম্মতের পাগল পারা নবী আমার মা আয়েশা সিদ্দিকার মুখে তখন খেজুর দেয় রে, খেজুর দিয়ে যখন ঈদের মাঠে চলে যাইতেছে, ওই সময় দেখতেছে মাসুম একটা মাসুম বালক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিন্তু তার মাইক নবী আমার গায়ে হাত বুলাইতেছে, ও বেটা এখানে দাঁড়ায় আসো কিসের জন্য কাঁদতেছো? ওই যে মাসুম ছেলেরা সোনার বা মাসুম বেচারা আপনার হাত ধরে ঈদের মাঠে চলে যায়, তুমি কিসের জন্য দাঁড়ায় দাঁড়ায় এখানে কাঁদতেছো? নবী আমার ডেকে ডেকে বলে, ওই আমার উম্মতেরা, আমার সাহাবারা, শোনো শোনো শোনো, যখন তোমরা ঈদের মাঠে চলে যাবে, যাওয়ার পথে হাতের ডান দিয়ে ঈদের মাঠে চলে যাও, আবার যখন আসো রে, আসার পর হাতে বাম হাত দিয়ে তোমরা চলে আসো, হাতে ডান পথে আবার চলে আসো। এই জন্য চলে আসবে তুমি ঈদের মাঠ থেকে যখন ফিরে আসে, এমন ভাবে তোমার জীবনে গুনাহ কাদা মাফ করা হয়েছে, যেরকম মাসুম বাচ্চার কোনো গুনাহ থাকে না, ওইরকম তোমাদের মাসুম করে আল্লাহ তোমাদের ঘরে পাঠাইতেছে। মারহাবা কম। মারহাবা। সোনার মানিকের আমার উম্মতের পাগল করা নবী আমার আহারি ডেকে দিয়ে বলতেছে, সাহাবারা তুমি এক পাশ দিয়ে যাবে, হাতে ডান পাশে আবার হাতে ডান পাশে আসবে। সাহাবারা বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর এরকম করবো কিসের জন্য? বলে সাহাবারা তোমরা জানো না, আমার কাছে শোনো শোনো শোনো, যখন তোমরা দাদা হাইট মধ্যে যাবে, ওই পথে যত পশু পাখি আছে, যত গাছ বৃক্ষ তরুলতা দ্বারা আছে, প্রত্যেকটা জীব জন্তু তোমার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর বান্দা নামাজ পড়ে যখন ঘরে ঢুকবে, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে, সোনার মানিকের আমার আল্লাহর বান্দা এইবারে ঘরের মধ্যে ঢোকার আগে তার জীবনে গুনাহ খাতা যেমন ভাবে মাফ করা হয়েছে মাসুমের মতো, এখন দেখে জান্নাতের মধ্যে এক গাছ আর এক গাছের সাথে খালি বাড়ি খায়, যে বাড়ি খাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলতেছে গাছ তুমি কিসের জন্য বাড়ি খাচ্ছ, ব্যাপারটা কি? গাছ ডাক দেয়, বলে আল্লাহ এই জন্য বাড়ি খাইতেছি, তোমার বান্দারা ঈদের মাঠে থেকে নামাজ পড়ে যখন বাড়িতে আসলো, একটা মাস সিয়াম সাধনা করলো, আবার এইবার তারা কোরবানি করলো, তাদের গুনাহ মাফ হলো কি নাই আমি গাছ আমার কাছে না বলা পর্যন্ত, আমি না শোনা পর্যন্ত আমরা হালাল জবাব বাদ দেব না। এক গাছারি গাছ যাদের জন্য যখন বাড়ি খাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে গাছ তুমি বাড়ি খেও না, বাড়ি খেও না, তোমরা শোনো শোনো শোনো, আমার বান্দার ভাবে এমন ভাবে গুনাহ আমি মাফ করছি রে, যেরকম মাসুম বাচ্চা কোনো গুনাহ থাকে না, যেরকম ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে না, আমার বান্দারা একটা মাস সিয়াম সাধনা কিনতে নামাজ পড়ে যখন বাড়িতে আসে, ওইরকম তাদের কোনো গুনাহ থাকে না। চিৎকার দিয়ে বলে মারহাবা। আসসালামু আলাইকুম। সোনার মানিকের আমার তো নবী আমার ঈদের মাঠে যখন চলে যাচ্ছে, মাসুম এক বাচ্চা এখন এইবারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, নবী আমার ডাক দিয়ে বলতেছে, বেটারে সবাই ঈদের মাঠে চলে যাও, তুমি এখানে কিসের জন্য দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো? এখন ডাক দিয়ে বলে, হাবিবাল্লাহ হুজুর আমার সময় বয়সে ভাইরা এবার আপনার হাত ঈদের মাঠে চলে যায়, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে একটা টুপি চাইতে কত ভালো লাগে, আমি কোনোদিন পাই নাই, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর একটা জামা পাঞ্জাবি জুব্বা চাইতে কত ভালো লাগে, পাই নাই, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আমার সময় বয়সী ভাইরা এইবারে জুতা পাইতে নতুন জুতা নতুন টুপি নতুন জুব্বা গাইতে ঈদের মাঠে চলে যাচ্ছে, আমি কার হাত ধরে ঈদের মাঠে চলে যাবো? হুজুর আমার আব্বা তো নাই, এই অন্ধকার কবরে শুয়ে আছে, আমি ডাক দিয়ে বলি, আব্বা তোমার কাছে কোনো কিছু চাই না, আব্বা একটা মরণ, আব্বা উঠে আমার মুখে তোমার দাও, তুমি আমাকে সাথে করে ঈদের মাঠে চলে যাও, দেখি কত সুন্দর দেখা যায়। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল করে নবী আমার ডাক দিয়ে বলে, সোনার বেটারে
আমি তো তোমার মতো আব্বা হারাই, আমার আব্বাকে জীবন করে দিন দেখি না। ও সোনার বেটা, চলো বাড়ি যাই। বাড়িতে যখন চলে যায়, বাড়ি যাওয়ার পরে মায়েশাকে ডাক দিয়ে বলতেছো, আমার হুমায়রা রে, দেখে এত সুন্দর একটা সন্তানকে নিয়ে এসেছো, আব্বা নাই, ও বড় যেতিম, ও বড় যেতিম, ওকে একটু সাজাই দাও, আমি ওকে ঈদের মাঠে নিয়ে যাই। যখন সাজাই দিয়েছে, সোনার মানিকেরাই আমার, সোনার বাপজিরা আমার, সোনার ভাইরাই আমার, এই কথা যখন বলছে রে, বলার পর সোনার মানিকেরা সুন্দর করে মা সাজা দেওয়ার পরে নবী আমার যখন হাতে করে নিয়ে যাচ্ছে, সঙ্গে করে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ডাক দেয়া বলতে, বেটা তো পিস পড়ো কিসের জন্য? সোনার বেটা কিসের জন্য পিস পড়ো? বলে রাসূল হাবিবাল্লাহ, হুজুর 3 দিন হলো আমার পেটে কোনো খানা নাই। যখন বলে, বলার পরে সোনার মানিকেরা আমার, রাসূল বলতেছে, বেটা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে বললাম, আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বার নাম হলো, আমার নাম হলো আব্দুর রহমান। যেই বলতে বলার সাথে সাথে উম্মতের পাগল করা নবী সোনার ছেলেকে সাথে সাথে কোলের মধ্যে জড়াই ধরছে, ডাক দিয়ে বলতে বলে, আব্দুর রহমান রে, তোমার পেটে 3 দিন খানা নাই, আর তোমার রাসূলের পেটে আজ 5টা দিন হলো কোনো খানা নাই। আমি যখন খানা খাই আল্লাহর দোয়া শুকরগুজারি করি, আর যখন না খাই ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করে আমি আল্লাহ পছন্দ করি। যেদিন খাই খায়ানা আমি করিব সকল, না খাইব যেই দিন করিব সবর, পেটেতে পাথর বান্ধে আমার আপনার নবী বন্দেগী করিত, জমজমার পানি খায়ে শুকুর ভেদিত, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা